প্রায় ৩৫০ বছর ধরে ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক অসমাপ্ত কেল্লা, লালবাগ কেল্লা। ইতিহাস বলে এখানে ঘটেছিল অস্বাভাবিক সব মৃত্যু। আর লোককথা বলে রাতের আঁধারে এখানে নাকি ঘুরে বেড়ায় প্রেতাত্মা। রহস্যময় সুড়ঙ্গ, ভৌতিক পুকুর বেষ্টিত এই দুর্গের নির্মাণ কাজ কেনই বা শেষ হলো না কখনো? এর কারণ কি শুধুই রাজনৈতিক, নাকি সত্যি এখানে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো রহস্য? আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিও টপিক দ্য মিস্ট্রিজ অফ লালবাগ কিল্লা। চলুন তবে শুরু করা যাক। ১৬৭৮ সালে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম শাহ ঢাকার সুবাদার নিযুক্ত হন। এখানে এসেই তিনি মুঘল শক্তির প্রতীক হিসেবে এক দুর্গ নির্মাণ শুরু করেন, যার নামকরণ তিনি করেন আওরঙ্গাবাদ কেল্লা। পরবর্তীতে যেটি লালবাগ কেল্লা নামে পরিচিতি পায়। এই দুর্গটিকে দিল্লির লাল কিল্লা ও ফতেহপুর সিক্রির ছোট সংস্করণ হিসেবে তৈরি করা হচ্ছিল, কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই শাহজাদাকে বিশেষ রাজকার্যে ঢাকা ত্যাগ করতে হয়। ফলে ভাগ্যের এক অদৃশ্য টানেই যেন তিনি কেল্লার কাজ অসমাপ্ত রেখে দিল্লি চলে যেতে বাধ্য হন। আজম শাহের পর ঢাকার দায়িত্ব নেন সুবাদার শায়েস্তা খান। তিনি এর সাথে কেল্লার নির্মাণ কাজও পুনরায় শুরু করেন। শোনা যায় যার কন্যা ইরানদুখ্ত, যিনি পরি বিবি নামেই বেশি পরিচিত, তার সঙ্গে নাকি শাহজাদা আজমের বাগদান সম্পন্ন হয়েছিল এবং খুব তাড়াতাড়ি তাদের বিবাহ অনুষ্ঠান হওয়ারও কথা চলছিল। কিন্তু ভাগ্য এখানেও বাদ সাধে। হঠাৎ করেই মৃত্যু ঘটে পরি বিবির। তার মৃত্যুর সঠিক কারণ ইতিহাস আমাদের জানায়নি, তবে এই মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়েন শায়েস্তা খান। একই সঙ্গে তিনি নির্মাণাধীন লালবাগ কেল্লাটিকে অপয়া বা অভিশপ্ত মনে করা শুরু করেন। তিনি তার কন্যাকে কেল্লার অভ্যন্তরে কবর দেন এবং কেল্লার নির্মাণ কাজ চিরদিনের জন্য বন্ধ করে দেন। আর খুব সম্ভবত এই ঘটনাটি লালবাগ কেল্লার ব্যাপারে সাধারণ মানুষের মনে যে ভৌতিক ও অতিপ্রাকৃতিক ধারণা, সেগুলোর প্রথম বীজটি বপন করেছিল। মুঘল স্থাপত্য শৈলীর অপরূপ রূপের ছটা আপনি এই কেল্লার প্রতিটি কোণায় কোণায় খুঁজে পাবেন, কিন্তু এই সৌন্দর্যই নাকি মাঝে মাঝে পরিণত হয় ঘোর অন্ধকারে। এই কেল্লার পূর্ব পাশেই অবস্থান একটি পুকুরের। এই পুকুরটিকে ঘিরে প্রচলিত আছে নানান সব ভৌতিক গল্পের। তার মধ্যে পুকুরে নেমে স্রেফ অদৃশ্য হয়ে যাওয়ার মতো ঘটনাও কিন্তু কম নেই। পুকুরের এমন ভৌতিকতা প্রকাশের কারণ জানতে চাইলে ইতিহাস আমাদের জানায় প্রায় ১৫০ বছরেরও আগের এক ঘটনা। ১৮৫৭ সাল। সিপাহী বিদ্রোহের আগুন তখন ছড়িয়ে পড়ছে ভারতবর্ষের নানান অঞ্চলে। তৎকালীন সময়ে লালবাগ কেল্লায় ২০০ জন স্থানীয় সৈন্য মোতায়েন ছিল। যদিও তারা শান্তই ছিল, কিন্তু ব্রিটিশ সেনাবাহিনীর একটি দল যখন কেল্লার সামনে এসে পৌঁছায়, তখন দু দলের মধ্যে সংঘর্ষ বাধতে কিন্তু খুব একটা সময় লাগেনি। অস্ত্রাগার বন্ধ থাকার কারণে স্থানীয় সৈন্যরা খুব বেশিক্ষণ টিকতে পারল না। অনেকেই আত্মসমর্পণ করে, আর বাকিদেরকে গুলি করে ও বেয়োনেট দিয়ে খুঁচিয়ে মেরে ফেলা হয়। আর মৃতদেহগুলোকে নাকি নিয়ে ফেলা হয় ঠিক এই পুকুরে। শোনা যায় এরপর থেকেই অনেকগুলো বছর নাকি এই পুকুরটির পানি লাল রং ধারণ করেছিল। স্থানীয় মানুষ অনেক বছর ধরে দুর্গের এই পথটি ব্যবহার করাই ছেড়ে দিয়েছিল। লালবাগ কেল্লার মনোমুগ্ধকর দেওয়ানি আম, দরবার হল, মসজিদ, বাগান ও পরিবিবির সমাধির সাথে সাথে এখানে রয়েছে একটি বিখ্যাত সুড়ঙ্গ। খুব সম্ভবত সবথেকে প্রচলিত রহস্যজনক ঘটনাগুলো মূলত এটিকে ঘিরেই। লোককথা অনুসারে যারাই এখানে একবার ঢুকেছে তারা আর কখনোই ফেরত আসেনি। ব্রিটিশ আমলে নাকি একদল কুকুর ও পরবর্তীতে হাতিও পাঠানো হয়েছিল এই সুড়ঙ্গে, কিন্তু তারাও আর ফেরত আসেনি। অনেকের ধারণা বিষাক্ত গ্যাসের কারণে এর ভেতরে যারাই যায় তারা উন্মাদ হয়ে দিকভ্রান্ত হয়ে মারা পড়ে। তবে বছর কয়েক আগে তৎকালীন এই লালবাগ কেল্লার তত্ত্বাবধায়ক দেশের একটা
জাতীয় পত্রিকাকে বলেছিলেন যে তারা নাকি সুড়ঙ্গটিকে নিয়ে গবেষণার জন্য প্রায় ১৫ ফুট গভীর একটা গর্ত করে গবেষণা চালিয়েছিলেন। কিন্তু সন্তোষজনক তেমন কিছুই তারা খুঁজে পাননি। এখানে সুড়ঙ্গ বেশ কয়েকটি ছিল, তবে মূল সুড়ঙ্গটি ব্রিটিশ সরকার সেই হাতি হারিয়ে যাওয়ার ঘটনার পর স্থায়ীভাবে বন্ধ করে দেয় বা সিল করে দেয়। দুটি প্রবেশপথ, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত দুর্গ প্রাচীর, বেশ কয়েকটি মিনার, ইউটিলিটি ভবন, আস্তাবল, প্রশাসনিক ব্লক, ঝর্ণাসহ ছাদ বাগান, কি ছিল না এই দুর্গে! আর এই অনন্য সাধারণ স্থাপনার মাঝেই নাকি রাত নামলেই ঘুরে বেড়ায় প্রেতাত্মার দল। আধার রাতে নাকি কান্নার শব্দ ভেসে বেড়ায় দুর্গের আনাচে কানাচে। প্রাচীর ঘেঁষে ঘুরে বেড়ায় অদৃশ্য পায়ের আওয়াজ। কেউ কেউ বলে সাদা পোশাকে এক নারীর আকৃতির ছায়ামূর্তি নাকি দেখা যায় পরিবিবির কবরের পাশে। আর যারাই এই দৃশ্য দেখেছে তারাই নাকি আক্রান্ত হয়েছে ঠান্ডা বাতাসে বুক চাপা অনুভূতি ও দমবন্ধকর এক পরিস্থিতির। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই প্রেতাত্মা নাকি খোঁদ পরিবিবির। অভিশপ্ত দুর্গের করাল আঘাতে হারিয়ে যাওয়া এই নারীর অতৃপ্ত আত্মাই নাকি দীর্ঘশ্বাস ফেলে ঘুরে বেড়ায় সারা দুর্গময়। এছাড়াও স্থানীয় অনেকেই নাকি একজন মানুষকে শেষ রাতে দুর্গে ঢুকতে দেখেছে। সে মূলত রাত ৩টার দিকে দুর্গে প্রবেশ করে এবং সরাসরি মসজিদে ঢুকে যায়। তার নামাজ পড়ার শব্দও নাকি বেশ কজন শুনেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে ফজরের ওয়াক্ত ৪:৩০টার দিকে শুরু হলেও সেই ব্যক্তি ঠিক ৩টার আশেপাশেই মসজিদে প্রবেশ করে, অর্থাৎ রাত ৩টার আশেপাশে, তাও আবার ঘোড়ায় চড়ে এসে। এ যেন ৩০০ বছর আগের কোনো এক দৃশ্য আবারও মঞ্চায়িত হচ্ছে। সে কি কোনো ছায়ামূর্তি নাকি কোনো জিন? সে কি মুঘল রাজবহরের কোনো উচ্চপদস্থ কর্মকর্তার সাথে থাকা কারিন জিন, যে কিনা এত বছর পরেও তার পুরনো অভ্যাসের তাড়নায় এই মসজিদে এসে নামাজ পড়ে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো ব্যাখ্যা? সে দায়িত্ব আপনাদের উপরই ছেড়ে দিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আর আপনি নিজে কি কখনো ঘুরতে গিয়েছেন লালবাগ কেল্লায়? যদি যেয়ে থাকেন তবে আপনার সেই অভিজ্ঞতাটি শেয়ার করতে পারেন আমাদেরকে। আজ এই পর্যন্তই। এমনই রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে, আর ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।